হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে পেপার রয়েছে বেঙ্গলি পেপার, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যেই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী যে রয়েছে তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস আমি তোমাদের সঙ্গে খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা হবে। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটা নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি। যারা মেজরের জন্য রয়েছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন হয় যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী যে রয়েছে তার কৃতিত্ব সম্পর্কে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে তিনি বাংলা গদ্য সাহিত্যে কতটা তার অবদান রেখে গেছেন। দেখো কি বলছে, দেখো কি বলছে যে 20 শতকের অন্যতম প্রাবন্ধিক হচ্ছে প্রমোদ চৌধুরী, ঠিক আছে? 20 শতকের ক্ষেত্রে আমরা দেখব অন্যতম একজন প্রাবন্ধিক কিন্তু ছিলেন এই প্রমোদ চৌধুরী। এবং সবুজপত্র পত্রিকার সম্পাদনা, এই পত্রিকাকে কেন্দ্র করে তিনি মননশীলতার পরিচয় দিয়েছেন। যেই পত্রিকাকে কেন্দ্র করে তিনি তার বিভিন্ন যে আর কি প্রবন্ধগুলো লিখেছেন সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা। এই পত্রিকাকে কেন্দ্র করে তিনি কিন্তু তার প্রতিভার পরিচয় দিয়েছেন। এবং কি বলছে, রবীন্দ্রনাথের জীবিতকালেই তিনি বাংলা প্রবন্ধকে ভিন্ন মেজাজ এবং স্বতন্ত্র খাতে নিয়ে যেতে পেরেছিল। মানে রবীন্দ্রনাথ যখন ছিল সেই তৎকালীন সময় কিন্তু তিনি বাংলা গদ্য সাহিত্যকে একটা ভিন্ন পথে কিন্তু নিয়ে গেছে। এবং কি বলছে, শুধু যুক্তি ও পাণ্ডিত্যাত্বেই নয়, সরস বাচনভঙ্গি এবং উপস্থাপনের কৌশল বিশেষ মর্যাদার দাবি করেন। যেখানে সমালোচক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন যে সব্যসাচী প্রমোদ চৌধুরী সবুজপত্র তার গান্ডীব। খুব সুন্দর, তার সম্পর্কে কিন্তু সমালোচক নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন, মানে তাকে খুব সুন্দরভাবে একটা কথা তিনি উৎসর্গ করেন, সেটা হচ্ছে তিনি বলছে সব্যসাচী হচ্ছে প্রমোদ চৌধুরী আর তার গান্ডীব হচ্ছে সবুজপত্র পত্রিকা। মানে তার যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু লিখেছে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, তার আর সবুজ সভার যারা সভ্যরা তারা হচ্ছে পাণ্ডব সেনার দল, আরেকটা লাইনও বলেছে। আর যারা সবুজ আর কি পত্র পত্রিকা যারা রয়েছে যে কবিরা সেই সভার, তো তারা কি, তারা হচ্ছে পাণ্ডব সেনা দলের লোক, ঠিক আছে? এইভাবে কিন্তু বলেছে। কি বলছে, রুচির ক্ষেত্রে তিনি ছিলেন বর রুচি, রূপের রাজ্যে তিনি ছিল বরপুত্র, আর জ্ঞানের পথে তাকে বলা যায় বরযাত্রী। দেখো তার এত প্রতিভা ছিল, আমরা দেখবো, ঠিক আছে? যেখানে রূপের চেয়ে তিনি রুচিকে এবং রুচির চেয়ে ঋদ্ধিকে বড় করে মনে করতেন তিনি, ঠিক আছে? এবং তার যে বিভিন্ন প্রবন্ধগুলি রয়েছে সেই প্রবন্ধগুলির নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে কিন্তু তোমাদের আর কি এক্সামে শর্ট কোশ্চেন এসে থাকে, তাই নামগুলো কিন্তু তোমরা একটু বেশি ভালো করে মনে রাখবে। দেখো তার বিখ্যাত যে প্রবন্ধগুলো সেগুলো হচ্ছে, কি বলছে, প্রমোদ চৌধুরীর প্রবন্ধগুলি হচ্ছে প্রথমে তেল নুন লাকড়ি, যেটা 1906 সালে তিনি লেখেন। তারপরে রয়েছে বীরবলের হালখাতা, যেটা 1917 সালে লেখা। তারপরে রয়েছে নানা কথা, সালগুলো পাশে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, আমি খালি নামগুলো বলছি। নানা চর্চা, তো এই বিখ্যাত বিখ্যাত প্রবন্ধগুলি তিনি লিখেছেন। এবং যেখানে আমরা দেখবো প্রমোদ চৌধুরী নানা বিষয় প্রবন্ধ লিখেছেন, তার প্রবন্ধ সংগ্রহ সেগুলিতে নানাভাবে সাজানো হয়েছে। এবং যথা সাহিত্য বিষয়ক, তারপরে ভাষা বিষয়ক, সমাজ বিষয়ক, ভারতবর্ষ বিষয়ক, তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তার প্রবন্ধগুলি লিখেছেন। প্রবন্ধগুলির নামও কিন্তু আমি উপরে বললাম, তোমরা দেখে নেবে। এবং কি বলছে যে যেমন কথা প্রবন্ধে তিনি জানিয়েছেন যে ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে এবং কলমের মুখ হতে মানুষের মুখে নয়। মানে খুব সুন্দরভাবে কিন্তু তার লেখনীর মধ্যে তিনি তার দক্ষতারও পরিচয় দিয়ে গেছেন, যেখানে তিনি বলেছেন। তারপর কি বলছে, উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, খুব সুন্দরভাবে বলছে। তারপরে কি বলছে, ভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি চলিত ভাষাকে প্রাধান্য দিয়েছে। তার সঙ্গে তিনি তার বিভিন্ন যে প্রবন্ধগুলি লিখেছেন যেখানে তিনি চলিত ভাষাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়েছেন। এবং বলছেন কি, এমনকি সাহিত্য সমালোচনা বৈঠকি ঢঙ্গে প্রাধান্য দিয়েছে, যেখানে প্রমোদ চৌধুরী গদ্য রবীন্দ্রনাথের কাছে মনে হয়েছিল যে স্পাতের ঘুড়ি।
খুব সুন্দরভাবে বলেছে, মানে প্রমোদ চৌধুরী যে সমস্ত আর কি গদ্যগুলো লিখেছিলেন সেগুলো স্পাতের ঘুড়ির মতো কিন্তু লাগতো রবীন্দ্রনাথের কাছে। এবং বিংশ শতকের প্রবন্ধে সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। তো আমরা দেখতেই পাচ্ছি তার এতটা অবদান রয়েছে, তিনি এতটা দক্ষতার পরিচয় দিয়েছেন প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে, যেই কারণে তার অবদানকে কিন্তু আমরা ভুলতে পারবো না। এবং কি বলছে, তিনি শুধু নিজেই লেখেননি, সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে একটা নতুন স্রোত এনেছিলেন, যেখানে রবীন্দ্রনাথ সামনে রেখে তা গড়ে উঠলেও বিষয় ভাবনার বিশ্লেষণে তিনি কিন্তু স্বতন্ত্রতার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, তো এই যে আজকের ক্লাসে কিন্তু আমার ছিল খুবই একটা ছোট্ট আলোচনা প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী সম্পর্কে। আজকের ক্লাসের আলোচনা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।